আসসালামু আলাইকুম বন্ধুরা। গতকালকে জিন জাতি নিয়ে বিশেষ একটি আলোচনা করেছিলাম। যারা ইসলামী জ্ঞানের অধিকারী এবং ইসলামী চিন্তায় অভীষ্ট থাকেন তারা এই জিন জাতি সম্পর্কে অনেক ভালো জানেন, আমার থেকে অনেক ভালো জানেন। এবং আপনারা যদি এদের মধ্যে কেউ শুনে থাকেন গত পর্ব, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কী কী বিষয়ে আলোচনা করলে আরও ভালো হয়, আরও বিস্তরভাবে আপনারা জানতে পারবেন। একটু প্রশ্ন করে রেখে যাবেন, আমি সেগুলো নিয়েই কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। যেহেতু জিন একটা বিশেষ জাতি, বিস্তীর্ণ একটা জাতি, এই জাতির অনেক কিছু আদ্যোপান্ত আছে, অনেক কিছু জানার বিষয় আছে। আমরা মানুষ অলওয়েজই কী করি, একটা বিষয়ে জানার আগ্রহ থেকেই যায়, আমাদের মধ্যে প্রবল কাজ করে। সেই আগ্রহ থেকেই আমি জানিয়েছিলাম। গতকালকে আসলে ছোট্ট একটি পর্ব দিয়ে এই বিশাল বিস্তীর্ণ জাতি নিয়ে বলা সম্ভব হয়নি, তাই আমি আজকে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে আমি মোটামুটি কভার করার চেষ্টা করব। চলুন দেরি করব না, শুরু করি আজকের বিশেষ পর্ব। আরবিতে জিন শব্দের অর্থ কি জানেন? আরবিতে জিন শব্দের অর্থ হলো গুপ্ত, আড়াল, গোপন, অদৃশ্য, আবৃত, লুকায়িত ইত্যাদি। আর যেহেতু এ জাতি মানুষের চক্ষুর অন্তরালে থাকে, তাই তাদেরকেই জিন বলা হয়। শয়তানরা হলো এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধরের অন্তর্গত। কোরআন শরীফ ও সহিহ হাদিসের আলোকে প্রতীয়মান হয় যে মানুষের ন্যায় আল্লাহ তাআলার অন্যতম আরেকটি সৃষ্টি হলো জিন জাতি। আমাদের যেমন বিস্তীর্ণ জাতি আছে, বিভিন্ন জনগোষ্ঠী আছে, জিনদেরও ওইরকম একটা বিস্তীর্ণ জাতি আছে, যারা পৃথিবীতে মানব জাতির আগমনে 2000 সাল বা 2000 বছর পূর্বে থেকেই ছিল, মানব সৃষ্টি করার আগের থেকেই ছিল। এখনও তাদের অস্তিত্ব আছে। ফেরেশতারা আলোর তৈরি, জিনেরা আগুনের ফুলকি থেকে তৈরি। জিনদের বিবেক, বুদ্ধি, অনুভূতি, শক্তি সবই আছে। তাদের আছে ভালো মন্দ পার্থক্য করার বিশেষ ক্ষমতা। আমাদের যেমন বিভিন্ন ধরনের ভালো মন্দ বিচার, বিবেক, বুদ্ধি সব কিছুই আছে, তেমন জিনদের মধ্যেও এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। এই ধরনের প্রত্যেকটা বৈশিষ্ট্যই জিনের মধ্যে বিদ্যমান আছে। তাদের মধ্যে রয়েছে ভালো জিন এবং খারাপ জিন। ঠিক আমাদেরই মনে হচ্ছে কপি ওরা, জাস্ট পার্থক্য একটা, ওরা হচ্ছে আগুনের তৈরি, আমরা মাটির তৈরি। সাধারণত মানুষের চোখের দৃষ্টিগোচর হয় না এরা, কিন্তু জিনরা মানুষদেরকে দেখতে পায়। জিনরা মানুষের মতো মুসলিম এবং অমুসলিম জাতিতে বিভক্ত। তাদের মধ্যেও ইমানদার এবং কাফিরের মতো ভেদাভেদ রয়েছে। জিনেরা মানুষের মতো পুরুষ এবং স্ত্রী জাতিতে বিভক্ত। গতকালকে বলেছিলাম যে জিনদেরও কিন্তু বিশেষ জৈবিক চাহিদা আছে, তাদের বংশ বিস্তার করার ক্ষমতা আছে, বংশ বিস্তার করে। এই জন্য তাদের বিয়ে হয়, তাদের মধ্যে স্ত্রী জাতিতে বিভক্ত বিভিন্ন আমি কালচার তাদের উদ্দেশ্যে বলেছিলাম। এতে কোনো সন্দেহ নেই যে জিন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি পচা, কালো এবং শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা, আর এর পূর্বে জিনটি সৃষ্টি করেছি ধূম্রহীন বিশুদ্ধ আগুন থেকে। এটা হচ্ছে সূরা হিজর আয়াত 26 থেকে 27 মধ্যে এটা আলোচনা করা আছে। যারা ইসলামী চিন্তার অধিষ্ঠ এবং যারা কোরআন ভালোভাবে তর্জমা করতে পারেন, অর্থসহ পড়তে পারেন, তারা ওই সূরা হিজর আয়াত 26 থেকে 27 এই পর্যন্ত পড়ে দেখবেন। অবশ্যই আপনারা এটা বুঝতে পারবেন এবং জানাতে পারবেন আমাদেরকে। সে জগৎ মানুষ্য জগৎ ও ফেরেশতা জগৎ থেকে সম্পূর্ণই আলাদা। জিনদের একটা বিশাল এই জগৎটা এই ফেরেশতা এবং মানুষদের জগৎ থেকে টোটালি বিচ্ছিন্ন। তবে জিন এবং ইনসানদের মধ্যে কিছু বিশেষ সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। যেমন জ্ঞান, বুদ্ধি, ভালো মন্দ, নির্বাচনের বিভিন্ন ধরনের ক্ষমতা। অবশ্য বহু বিষয়ে জিন মানুষ থেকে আলাদা। সবচেয়ে বড় পার্থক্য হলো কি জানেন? একটু আগে কিন্তু বলে এসেছি। সবচাইতে বড় পার্থক্য হলো সৃষ্টির উপাদান, অর্থাৎ জিন সৃষ্টি এবং মানুষ সৃষ্টির টোটালি ম্যাটেরিয়াল আলাদা। মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর জিন সৃষ্টি হয়েছে বিশুদ্ধ আগুন থেকে। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জিনেরা মানুষের আকার ধারণ করতে পারে এবং মানুষের মতো কথাও বলতে পারে। মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীর আকারও ধারণ করতে পারে বলে সহিহ হাদিসে এগুলো বলা হয়েছে। যারা হাদিস কোরআন একটু ভালোভাবে ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জানেন। গঠন অনুযায়ী
তিন ধরনের জিন আছে। এক প্রকার জিন হচ্ছে পাখার মাধ্যমে বাতাসে উঠতে পারে, আরেক প্রকার জিন হচ্ছে সাপ, বিচ্ছু, পোকামাকড় এবং মাকড়সার আকারও ধারণ করতে পারে। শেষ প্রকারের জিনরা সাধারণভাবে থাকে এবং সাধারণভাবে চলাফেরা করে। মানুষের বসবাস স্থানে থাকতে জিন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা মানুষের পরিত্যক্ত স্থানে থাকতে পছন্দ করে। তাদের অধিকাংশই মানুষের কাছ থেকে দূরে নির্জন এলাকায় বসবাস করে। তবে কিছু প্রজাতির জিন মানুষের সাথে এবং মানুষের লোকালয়ে, এমনকি আপনার সাথেও বসবাস করতে পারবে, আপনি বুঝতেই পারবেন না। সেই জিনটার নাম কি জানেন? সেই জিনটার নাম হচ্ছে কারেন জিন। অবশ্যই কারেন জিনের নাম শুনে থাকবেন। এক হাদিস থেকে জানা যায়, জিনেরা নোংরা ও গন্ধময় জায়গাতে থাকতে বেশি পছন্দ করে, যেখানে মানুষরা ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট ফেলে রাখে। বিশেষ করে আপনারা দেখবেন শহরে যে সকল জায়গাগুলোতে ডাস্টবিন, এই সকল প্রভৃতি জিনিসপত্র আছে, যেখানে অনেক মানুষজন বাসাবাড়ির ময়লা ফেলে যায়, উচ্ছিষ্ট ফেলে রেখে যায়, খাবারের বিভিন্ন উচ্ছিষ্ট অংশ ফেলে দিয়ে যায়, ওই সকল জায়গায় বিশেষ ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। তারা বিদঘুটে পাগল ধরনের হয়ে থাকে এবং এদেরকে দেখলে আপনার কাছে মনে হবে এরা টোটালি আনকমন, এদেরকে আগে কোথাও দেখা যায়নি। এরা দেখবেন এই সকল জায়গাগুলোতে ঘোরাফেরা করে। আবার এক প্রকার জিন আছে যারা পায়খানা এবং প্রস্রাব করার জায়গাগুলোতে জিনদের অবাধ বিচরণ আছে। আল্লাহ তাআলা বলেছেন এই জায়গাগুলোতে বিশেষভাবে সতর্কভাবে যাওয়া এবং যত সম্ভব এই পায়খানা এবং প্রস্রাবখানা থেকে যত সম্ভব দ্রুত বের হয়ে আসা। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত অপবিত্র নাপাক থাকবেন, ততক্ষণ এই সকল জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থেকেই যায়। এই জন্য প্রস্রাব পায়খানা যাওয়ার পূর্বে বিশেষ একটি দোয়া আছে, দোয়াটি পড়ে নেবেন। দোয়া পড়ে পায়খানা প্রস্রাবে ঢুকবেন। বাসস্থানের বেলায় জিনদের পছন্দ করে বায়তুল খালা, পশুঘর, নোংরা নালা, জলাশয়, প্রাচীন বৃক্ষ, বৃহৎ ছায়াযুক্ত বৃক্ষ, বটগাছ, আনার গাছ, ধ্বংসস্তূপ ও বিস্তীর্ণ বিরান, নদীনালা, শ্মশান, গহীন বন জঙ্গল, সামুদ্রিক দ্বীপ, অনাবাদী গৃহ বা যেখানে মানুষজন বসবাস করে না সেই রকম জায়গা, খোলা মাঠ, যে সকল ঘর সবসময়ের জন্য বন্ধ থাকে, বিভিন্ন স্থলজ সৃষ্টি যেমন সাইব, ইঁদুর প্রভৃতি গর্তে, কাফেরদের অর্থাৎ বিধর্মীদের যারা নন মুসলিম তাদের হচ্ছে পূজা অর্চনার জায়গা, আবাদি ভূমি, এ সকল বিভিন্ন জায়গাতেই থাকে। ভূমির নিম্ন অঞ্চলও হতে পারে, গন্ধ এবং নোংরা ঝিলের মধ্যেও হতে পারে। এসব স্থান ছাড়াও গ্রামীণ এলাকায় এমন বহু স্থান আছে যেখানে অদৃশ্য অপশক্তির মতো এই জিনরা কিন্তু বিচরণ করে। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন, কোনো মাঠে কাজ করতে গিয়েছেন, কাজ করছেন, ধান কাটছেন অথবা ফসল নিড়ানি দিচ্ছেন, দেখবেন এই ফসলের মাঠে বিদঘুটে টাইপের বড় লম্বা কালো কুচকুচে সাপ, এরকম অনেকেরই হয়তো চোখে পড়েছে। আমার চোখে পড়েছে, আপনাদের চোখে পড়েছে কিনা জানাবেন। ওই সাপটাই কিন্তু জিন। আবার কিছু কিছু জায়গায় ধবধবে সাদা বিড়াল দেখতে পাবেন, কুকুর দেখতে পাবেন এবং রাস্তা দিয়ে হাঁটছেন, দেখবেন যে অপরিচিত কাউকে কখনো দেখেননি এরকম মৌলভী টাইপের লোক দেখতে পাবেন, সুন্দর আলখেল্লা পরে ঘুরে বেড়াচ্ছে, সালাম কালাম দিয়ে কথা বলছে। বহু রূপ নিয়ে এই কারেন জিনগুলো ঘুরে বেড়ায়। গতকালকে বলেছিলাম দুইটা জিনিস নিয়ে ঢিলাকুলুপ করতে নেই, সেটা হচ্ছে হাড় এবং গোবর। আসমানি কিতাবে যারা বিশ্বাস করেন, যেমন ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, তারা সবাই জিনের অস্তিত্বে বিশ্বাসী। কিন্তু দার্শনিকদের একটি দল বলে ফেরেশতা এবং জিনরূপক অর্থে ব্যবহৃত হয়। ভালো চরিত্র ফেরেশতারা আর খারাপ চরিত্র জিন বা শয়তান শব্দ দিয়ে এগুলো দিয়েই বোঝানো হয়। তারা কোনোভাবেই বিশ্বাস করে না, এই দার্শনিক যারা আছে তারা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না জিন বলতে কিছু আছে। এরা বুঝে যে হয়তো এটা শয়তান। তাদের বক্তব্য কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয়। যারা দার্শনিক এবং আমরা সাধারণভাবে যেটা বলি মুক্ত চিন্তার মানুষজন, যারা মুক্ত চিন্তায় বিশ্বাসী, কোনো ধর্মে বিশ্বাসী না, তারা এই সকল জিনিসপত্র কোনো কিছুই বিশ্বাস করবে না এবং বলবে এটা হচ্ছে মানুষের হ্যালুজিনেশন। ঠিকই বলেছেন। জিনের অস্তিত্ব স্বীকার করার
হচ্ছে ইমান বিল গায়েব বা অদৃশ্যের প্রতি ইমান আনার অন্তর্ভুক্ত। আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আপনাকে বিশ্বাস করতে হবে জিন বলে পৃথিবীতে এর অস্তিত্ব রয়েছে এবং এটা যদি বিশ্বাস না করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 26টি সূরায় প্রায় শতাধিকবার জিনের কথা নানা অঙ্গিকে বিভিন্নভাবে উল্লেখ করেছে। বহু সহিহ হাদিসেও জিনের নানা দিকের বিভিন্ন আলোচনাও করা হয়েছে। জিন জাতির সৃষ্টি, তাদের ইসলাম গ্রহণ, মানুষের আগে তাদের সৃষ্টি, এ বিষয়ে একাধিক আয়াত বিভিন্নভাবে নাজিল হয়েছিল। সূরা আর রহমানে জিন ও মানুষকে একসঙ্গে সম্বোধন করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের আমলে জিনদের কার্যক্রম করার তথ্য অর্থাৎ কোরআনেও এটা উল্লেখ করা আছে। জিন জাতি সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা জিন নামের একটি পূর্ণাঙ্গ সূরাও কিন্তু নাজিল করেছে, যা গতকাল আমি এই পর্বে বলেছিলাম। তাই জিনের অস্তিত্ব অস্বীকার করা কোরআনকে অস্বীকার করা একই রকম, একই বিষয় হবে। এই পৃথিবীতে 3 ধরনের জিন রয়েছে, সেটা আগেই বলেছি। এদের মধ্যে ঘুল জিন অর্থাৎ দুষ্ট প্রকৃতির জিন, যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত এবং এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে। শিলা জিন, যারা আকৃতি পরিবর্তন করতে পারত, এবং ইফরিত জিন, এরা খারাপ আত্মা। এছাড়া মারিদ নামক এক প্রকার জিন আছে, যারা জিনদের মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী। জিনেরা সূক্ষ্ম, তাই স্থূল মানুষ বা পশু পাখির জিনদের দেখতে পারে না, তবে কুকুর এবং উট এদের হুবহু দেখতে পারে। কুকুর দেখবেন সন্ধ্যার দিকে অনেক ঘেউ ঘেউ করে তাড়া করে। ফজরের আজানের আগ দিয়ে রাত 3টার দিকে, ভোরবেলায়, সন্ধ্যায়, দুপুরে, এই আজানের আগে দিয়ে দেখবেন কুকুর প্রচুর পরিমাণে এক ধরনের আর্তনাদ করে। এরা কিন্তু জিন দেখতে পায়, উটরাও জিন দেখতে পারে। এই জন্য কুকুর দেখবেন অনেক করুণ কণ্ঠে, মানে করুণভাবে কান্নার মতো একটা বীভৎস আওয়াজ করে, ঘেউ ঘেউ করে। তাতে বোঝা যায় জিনের ওই সময়গুলোতে প্রচুর পরিমাণে আবির্ভাব হয়। আর ওই সময়গুলোতে আমাদের বিশেষ সূরা, কিরাত এবং দোয়া দুরুদ পাঠ করা উচিত। যখন রাত নামে অর্থাৎ সন্ধ্যা শুরু হয়, বলা হয়েছে তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ করবে। ওই সময় বাচ্চারা ওই সময় যদি ঘরের বাইরে থাকে অর্থাৎ খেলাধুলা করে, তাদেরকে আহ্বান করবেন বাড়ির ভেতরে নিয়ে আসতে, রুমে অবস্থান করতে, কারণ এই সময়গুলো খারাপ জিনরা বের হয়ে যায় এবং মানুষজনকে বিভিন্নভাবে আক্রমণ করে। তারা আজানের শব্দটা কানের মধ্যে নিতে পারে না, ছোটাছুটি করে চারিদিকে। আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা বন্ধ করে বাচ্চাদেরকে ঘরের মধ্যে রাখা উচিত এই সময়গুলোতে। ঝড় বাদলের দিনে জিনারা চলতে পারে না, কারণ তারা আগুনের তৈরি বিধায় সৃষ্টির সময় বিভিন্নভাবে বজ্রপাতের তীব্র আলোক ছোটায় তাদের ক্ষতি হয়। এবং কোনো ঘরে যদি নির্দিষ্ট কিছু দোয়া কালাম ও কাঁচা লেবু থাকে, তাহলে ওই ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। জিনরা হচ্ছে আগুনের তৈরি, তাই এরা বিভিন্ন ঝড়ের সময়, বৃষ্টির সময়, যখন বিদ্যুৎ চমকায়, ওই সময়গুলোতে এরা অবস্থান করতে পারে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হিজড়া জিনদের সন্তান। হ্যাঁ, এই যে আমাদের সময়ে অনেক দেখবেন তৃতীয় লিঙ্গের মানুষজন আছে, এরা কিন্তু জিনদের সন্তান। এদের হাদিসেও উল্লেখ করা আছে। জৈনিক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, এমন কিভাবে হতে পারে? তিনি উত্তরে বলেছিলেন, আল্লাহ তার রাসূল নিষেধ করেছেন যাতে কেউ তার স্ত্রীর সাথে মাসিক চলাকালে সহবাস না করে, যার কারণে তখন শয়তান আগে থাকে এবং শয়তানের দ্বারা ওই মহিলা গর্ভবতী হয়ে হিজড়া সন্তান প্রসব করে। এবার বুঝতে পেরেছেন খেলাটা কোথায়? আমরা অনেকেই কাণ্ড জ্ঞানহীনভাবে আমাদের স্ত্রীর সাথে তাদের বিশেষ পিরিয়ড চলাকালীন অবস্থায় আমাদের যৌন মিলনের আকাঙ্ক্ষাটা প্রচুর আকারে তাদেরকে দেখায় এবং ওই সময় যে সন্তানটা ভূমিষ্ঠ হবে নির্ঘাত সে হিজড়া সন্তান নামে অভিহিত হবে এবং এটা কিন্তু জিনের সন্তান। এটা কোরআনে এবং হাদিসে খুব ভালোভাবে উল্লেখ করা আছে। জিন জাতির মাঝে নবী রাসূল এসেছিল কিনা এটা নিয়ে অনেকেরই আগ্রহ আছে। এই ব্যাপারে আল কোরআনে সূরা আনামে 130 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আমি জিন এবং মানুষের উভয়ের মাঝে নবী রাসূল প্রেরণ করেছি, তাদের মাঝ থেকে যারা তাদের আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। আদম আলাইহিস সালামের আগমনের পূর্বে থেকে জিনেরা পৃথিবীতে বসবাস করত। ওই সময় তাদের মাঝেও আল্লাহর বিধিবিধান নাজিল হতো। তাই জিনদের কাছ থেকে নবী রাসূল এসেছে এবং এতে কোনো সন্দেহই নেই। ইবলিস হচ্ছে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়া দিয়ে ওই জিন আল্লাহর অনুগত থেকে তাকে বিচ্যুত করা হয়েছিল, যেটা গতকালকে বলেছিলাম।
তার নাম হচ্ছে ইবলিশ। গতকালকে বলেছিলাম বন্ধুরা, জিন হচ্ছে ইবলিশ শয়তানের অনুসারী এবং তারই একটা বংশধর। যারা কাফের জিন তাদেরকে সাধারণত শয়তান বলা হয়। খানজাব হচ্ছে বিশেষ এক প্রকার জিন যারা মানুষ যখন সালাতে দাঁড়ায় তাদেরকে নানা রকম চিন্তার মধ্যে ঢুকিয়ে দেয়। আমরা মসজিদে বা বিভিন্ন সময় নামাজ আদায় করতে গেলে আমাদের দুনিয়ার অনেক চিন্তায় মশগুল থাকতে হয়। বাহিরে আমার স্যান্ডেলটি বোধহয় চুরি হয়ে গেল, আমার এই জমির আইলটি বোধহয় কেউ সরিয়ে ফেললো, বা আমার ফসলের ক্ষেতটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চাটা যে কি করে, এরকম ধরনের উদ্ভট অনেক ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে উদাসীনভাবে খেলে। এই ধরনের খেলার আর একটা যন্ত্র হচ্ছে খানজাব জিন। এটা বিশেষ এক প্রকার জিন। এর ফলে তারা সালাত আদায় করতে ভুল করে, নামাজ কালামে অনেক ভুল হয়, সূরা কিরাত করতে ভুল হয়, 2 রুকুর বদলে দেখাচ্ছে 3 রুকু 3 সেজদা দিয়ে ফেলেছে, এরকম অনেক কিছু হয়। বা আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে পরবর্তী যে আরেকটা সূরা পড়বে তাও খেয়াল থাকে না। এই কিন্তু খানজাব জিনেরই বিশেষ এক প্রকার কেরামতি। এজন্য নামাজের কিরাত পড়া শুরু করার আগেই আমাদের পড়তে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহ শুধু প্রথম রুকুতেই পড়তে হয়, এরপরে রাকাতগুলোতে শুরু পড়তে হয় বিসমিল্লাহ। ওলহান টাইপের জিন যারা মানুষকে অজুর সময় ওয়াসওয়া দেয়। ওয়াসওয়াগ্রস্ত মানুষেরা অজুতে ভুল করে বেশি। অনেক হাস্যকর একটা ব্যাপার, মানে এত প্রকারভাবে আপনাকে মানে শয়তানের এই বংশধরগুলোতে চাবি ঘুরাবে, আপনার প্রত্যেকটা কাজে কর্মে ভুল ধরে ফেলবে। কারেন জিন হচ্ছে সঙ্গী। প্রত্যেক মানুষের সাথেই শয়তান জিন লেগে থাকে সঙ্গী হিসেবে। এরা সবসময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়, পাপ কাজ করতে উৎসাহিত করে। কোরআনে আল্লাহ তাআলা এদের কথা উল্লেখ করেছেন সূরাতুল কাফেতে। জিন মানুষের মতোই কোথাও সে শক্তিশালী, কোথাও সে বড় দুর্বল। শয়তান শক্তিশালী হলেও তার চক্রান্তের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছিলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। এরা সূরা আল নিসাতে ৭৬ নম্বর আয়াতে খুব সুন্দরভাবে বলা হয়েছে। নেক ইমানদার লোকদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই। শয়তানের প্রতিজ্ঞা আছে, সে আদম সন্তানকে পথভ্রষ্ট করবে, কিন্তু সকলকে সে করতে পারবে না। কিছু লোকের কাছে সে বড় মিসকিন এবং দুর্বল, তাদেরকে সে কুফরি ও ভ্রষ্টতার বাধ্য করতে সক্ষম হয় না, কিন্তু ওরা সফল কখনোই হয় না, কারণ তাদের বুনিয়াদ হচ্ছে মজবুত, তাদের ঈমান হচ্ছে সুদৃঢ়, তাদের আমল হচ্ছে নেক, এবং তাদের সহায়ক হবেন খোদ নিজের প্রতিপালন আল্লাহ তাআলা। শয়তানের আধিপত্য কেবল তার উপরে যারা চিন্তা চেতনায় এক মাতালের মতো অবস্থান থাকে, যারা স্বেচ্ছায় তাদের অনুসরণ করে এবং সৃষ্টিকর্তার ব্যবধান তৈরি করে। মহান আল্লাহ তাআলা বলেছেন, বিভ্রান্তদের মধ্যে হতে যারা তোমাদের শয়তান অনুসরণ করবে, তারা ছাড়া আমার একটা বান্দাদের ওপর তোমার কোনো আধিপত্য থাকবে না। এটা সূরা হিজরে আয়াত ৪২-এ খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। শয়তান জিন মুমিন মুসলমানকে দেখে প্রচণ্ড ভয় পায়। কোনো বান্দা যখন ইসলামের পরিপক্কতা লাভ করে, মহান আল্লাহর সীমারেখা ইজাফত করে, তখন শয়তান তার সাক্ষাতে ভয় পায় এবং তাদেরকে দেখে পালায়ন করে। জিন বহুরূপী হলেও মুজিজান দেখাতে সক্ষম নয়। মহাকাশে তাদের নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না। আল্লাহর নাম নিয়ে বন্ধ দরজা খুলতে পারে না। জিনদের ওয়াসাওয়া ও শয়তানি থেকে বাঁচতে বিভিন্ন আমল করা যেতে পারে। এই যেমন ধরুন আয়তাল কুস্তি পাঠ। বলা হয় যে এই আয়তাল কুস্তি পূর্বে আল্লাহ তাআলা তার জন্য ১০০ প্রহরী নিযুক্ত করে দিবেন এবং কোনো পুরুষ এবং নারী জিন শয়তান তার কাছে আসতে পারবে না। এটা সহিহ বুখারী ৫০১০ নম্বর সেকশনে বলা হয়েছে। তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন এবং শয়তানের কুপ্রভাব কুমন্ত্রণার শিকার হন। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্টু জিনেরা তার গোপনাঙ্গ দিয়ে প্রবেশ করে শরীরের ভর করে ফেলে। অনুরূপ খাদ্য গ্রহণের পূর্বেও বিশেষভাবে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ পড়া অত্যন্ত বাঞ্ছনীয়, কারণ এই খাবারগুলো তাছাড়া শয়তান বা জিন এঁটো করে দেয়। মহান আল্লাহ আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুক এবং নিরাপদে রাখুক। চেষ্টা করব আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হতে। যারা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে উৎসাহিত করবেন। কমেন্টে
বিস্তারিত জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলের ডেসক্রিপশনে যে ইমেলটি দেওয়া আছে, আপনাদের যে ধরনের গল্প আপনারা শুনতে ভালোবাসেন আপনারা ইমেল করে পাঠাবেন, আমি অবশ্যই সেগুলো পড়ে শোনাব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।